রাজনৈতিক কোন্দল, চাঁদাবাজি, আধিপত্য বিস্তার এবং সশস্ত্র গোষ্ঠীর সংঘর্ষকে কেন্দ্র করে দেশে বাড়ছে খুন ও অবৈধ অস্ত্রের ব্যবহার। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী গত ৩ মাসে সারা দেশে হত্যাকাণ্ডের ঘটনায় ৯১৫টি মামলা হয়েছে, অর্থাৎ গড়ে প্রতিদিন 10টিরও বেশি হত্যাকাণ্ডের মামলা হয়েছে। এর মধ্যে মার্চে ৩১৭টি, এপ্রিলে ২৮৮টি, মে মাসে ৩১০টি মামলা হয়েছে। গত বছরের একই সময়ে মামলা হয়েছিল ৯৯৩টি, যার মধ্যে ২২৬টি ছিল আগের ঘটনার জের ধরে। আর ২০২৪ সালের একই সময়ে হত্যার মামলা ছিল ৭৯৪টি। পরিস্থিতি নিয়ন্ত্রণে গত ১ মে থেকে অবৈধ অস্ত্রবিরোধী বিশেষ অভিযান শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী। অভিযানে এখন পর্যন্ত ১৫৩টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ১৭৮৫ রাউন্ড গুলি ও কার্তুজ, ৫২টি ম্যাগাজিন এবং ৩২টি হাত বোমা উদ্ধার করা হয়েছে। চলতি বছরের মার্চ থেকে মে পর্যন্ত সবচেয়ে বেশি ২০৭টি হত্যার মামলা হয়েছে ঢাকা রেঞ্জে। এরপর চট্টগ্রামে ১৮৬টি, রাজশাহীতে ১০৬টি, খুলনায় ৮৪টি মামলা হয়েছে। মহানগরগুলোর মধ্যে ৫৭টি হত্যাকাণ্ড নিয়ে শীর্ষে রয়েছে ঢাকা। চট্টগ্রামের রাউজানে উপস্থিতি আরও উদ্বেগজনক। গত ১৩ জুন জনাকীর্ণ বাজারে যুবদল নেতা মাসুদুল হক চৌধুরীকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়। এর আগে একই উপজেলায় পূর্ব গুজরা ইউনিয়ন যুবদল নেতা জানে আলম শিকদারকেও গুলি করে হত্যা করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য বলছে, ২০২৪ সালের ৫ আগস্টের পর শুধু রাউজানে অন্তত ২৫ জন খুন হয়েছেন। এর মধ্যে ১৮টি হত্যাকাণ্ড রাজনৈতিক বিরোধের সঙ্গে সংশ্লিষ্ট বলে জানা গেছে। অন্যদিকে ২০২৪ সালের আগস্টে রাজনৈতিক পরিবর্তনের পর চট্টগ্রামের বিভিন্ন থানা ও ফাঁড়ি থেকে ৯৪৫টি আগ্নেয়াস্ত্র লুট হয়েছিল। এর মধ্যে প্রায় ৭০০টি উদ্ধার হলেও এখনও বহু অস্ত্রের হদিস মেলেনি। সীমান্ত এলাকাতেও অবৈধ অস্ত্রের ব্যবহার নিয়ে উদ্বেগ রয়েছে। গত ১.৫ বছরে যশোর সীমান্ত এলাকায় ৬২টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এসব ঘটনার বেশিরভাগই বিদেশি পিস্তল ব্যবহারের প্রমাণ পাওয়ার কথা জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। রাজধানীর মোহাম্মদপুরে অবৈধ অস্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ন্ত্রণে অভিযান চলছে। সর্বশেষ বিদেশি অস্ত্রসহ মাওরা সোহেল নামে পরিচিত এক শীর্ষ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে র্যাব। সব মিলিয়ে রাজনৈতিক সহিংসতা, অপরাধী চক্রের আধিপত্য বিস্তার এবং অবৈধ অস্ত্রের সহজলভ্যতা আইনশৃঙ্খলা পরিস্থিতিকে আরও বেশি জটিল করে তুলেছে। সংশ্লিষ্টদের মতে, অবৈধ অস্ত্র উদ্ধার এবং এর উৎস বন্ধে কঠোর অভিযান অব্যাহত রাখার পাশাপাশি সংঘবদ্ধ অপরাধী চক্রের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়াটা জরুরি। ডেস্ক রিপোর্ট, রিক্যাপ নিউজ।